আমার যমজ বোন হ্যামিলি আর বোন জামাই রিয়াদ প্রথমবারের মতো চলে আসছে আমাদের বাসায়। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি। আর আমার এই খুশির সময়টাতে আমার মা বাবা ভাই বোন আমার পাশে না থাকলে হয় কি করে বলেন। যেহেতু প্রথমবারের মতো আমার বোন জামাই আমাদের বাসায় আসলো, সেহেতু বোন জামাইয়ের জন্য এই অবস্থাতেও কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার পার্টির আয়োজন করেছিলাম। বলেছিলাম না যে আমার বাসায় গেস্ট আসলে আমি নতুন বেডশিট ছাড়া বিছানায় গোছাই না। আর আজকে তো আমার স্পেশাল গেস্ট, মানে প্রথমবারের মতো আমার বোন আর বোন জামাই আসতেছে আমার বাসায়। তাদের জন্য আমি আমার গেস্ট রুমের বেডটা সেট করে ফেললাম। আশা করি আমার বোন আর আমার বোন জামাইয়ের এই গেস্ট রুমের বেড সেট করাটা অনেক বেশি পছন্দ হবে। বেডটা সেট করার পরে কিন্তু আমি রুমটা ফ্রেশনার দিয়ে একদম ফ্রেশ করে নিলাম। এইবার আসি আমি আমার ডাইনিং স্পেসে। অনেকেই কিন্তু আমার ডাইনিং স্পেসটা ভালোভাবে দেখেননি, কারণ আমি টুকিটাকি ভিডিওতে ডাইনিং টেবিল যখন নিয়েছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে, সেটা শেয়ার করেছিলাম। বাট আমি আমার ডাইনিং রুমটা কিভাবে ডেকোরেশন করেছি সেটা কিন্তু ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আমি ডাইনিং এর পাশে একটা ডিনার ওয়াগন ছিল, ওইটার উপরে কিন্তু আমি বেশ কিছু শোপিস রেখেছিলাম। যদিও খুব অল্প সময়ের মধ্যে আমি সবকিছু ম্যানেজ করে অর্গানাইজ করেছিলাম, তারপরও আমার কিছু ইচ্ছা ছিল যেগুলো আমি এখনো পূরণ করতে পারিনি। একটু সময় লাগবে, যেহেতু আমি অসুস্থ, এই অবস্থায় সেরকম কিছু করতে পারিনি। তারপরেও যতটুকু পেরেছি আমি আর আপনাদের ভাইয়া এই অবস্থায়, বলতে গেলে দুইজনেই অসুস্থ, তারপরেও সবকিছু ম্যানেজ করেছি। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। খুব জানতে ইচ্ছা করে যারা আমাদের খারাপ সময়ে হাতে তালি দেন তারা আমাদের ভালো সময়টা দেখলে আসলে কি করেন। একটাবার ভাবেন তো, কারো খারাপ সময়ে দেখে যে মানুষগুলো খুশি হয় সেই মানুষগুলো আসলে ঠিক কেমন হতে পারে। যাই হোক, এই সমস্ত কথা বলে আমি আমার সুন্দর সময়গুলো নষ্ট করতে চাই না। 10 মাস 10 দিন দুই বোন মায়ের পেটেও একসাথে ছিলাম, আর আজকে এত দিন পরে সেই দুই বোনের একসাথে দেখা হবে, আর তাদের জন্য স্পেশাল ভাবে আয়োজন করবো না তা কখনো হয়। আজকে আমি আমার ফুল ডাইনিং টেবিলটা গোল্ডেন প্লাস রেড থিমের করেছিলাম, সাথে আমার আব্বাজানটাও কিন্তু রেড কালারের ড্রেস পরেছিল। সংসারের কেনাকাটার যদিও শেষ নাই, তারপরেও দেখেন টুকটুক করে আমরা কত কিছু করে ফেলেছি। সবকিছু কিন্তু আমি আমার হাজবেন্ড দুইজন মিলে দুইজনের পছন্দ অনুযায়ী করেছি। সবকিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক আমাদের যতটুকু দিয়েছেন এগুলা শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। আমার বোন আর বোন জামাইয়ের আসার কথা ছিল পরের দিন সকালবেলা, বাট তারা রাত্রেবেলায় আমাকে বলতেছে যে এখনই চলে আসবো, এখানে আর ভাল লাগতেছে না। আমি বললাম ঠিক আছে চলে আয়। তো জাস্ট 2 ঘন্টা সময় পেয়েছিলাম সবকিছু অর্গানাইজ করার জন্য, তো তার মধ্যে মোটামুটি টুকিটাকি সবকিছু করে ফেলেছিলাম, যদিও এই মানুষটা এই অবস্থায় আমাকে হেল্প করেছে। যাই হোক, আজকে আমার এই রাজকীয় ডাইনিং টেবিলের মাঝখানে আমি যে রেড কালার রানারটা বিছিয়েছি সেটা কিন্তু নিয়েছিলাম আমি এই ফেমাস শপ থেকে। তাদের পেজ থেকে আমি আরো অনেকগুলা কালার টেবিল রানার নিয়েছি, যেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের পছন্দ হলেও কিন্তু নিয়ে নিতে পারেন, পেজ কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিলাম। 2 ঘন্টা সময় পেয়েছিলাম সবকিছু রেডি করার জন্য। তো রেডি করা শেষ করে ওরা জাস্ট পারফেক্ট সময়ে চলে আসে যখন আমার সবকিছু রেডি। দুই বোনই ফেসবুক ব্লগার বলে কথা, ক্যামেরা অন না থাকলে হয় কি করে বলেন। প্রায় 1 বছর পরে আমাদের দুই বোনের দেখা হলো। আমরা কতটা হ্যাপি ছিলাম সেটা হয়তো আমাদের মুহূর্তগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেখানে আমরা দুই যমজ বোন মায়ের পেটেও 10 মাস 10 দিন একসাথে ছিলাম, সেখানে বছরের পর বছর চলে যায়, তারপরে দুই বোনের দেখাই হয় না। মেয়েদের জীবনটাই আসলে এমন। তারপরে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ওরা যখন ফোন দিয়ে আমাকে বলছিল যে ওরা আজকে চলে আসবে, তো আমিও বলছিলাম তাহলে এত রাতে আমি কি রান্না করব। ওরা জাস্ট আমাকে বলেছিল ছোট মাছ একটু চড়চড়ি করে রাখতে, মাংস টাংস ওরা কিছুই খাবে না, বাট এই সবকিছু ওদের জন্য সারপ্রাইজ ছিল। আমার একমাত্র বোনের জামাই বলে কথা, স্পেশাল মানুষদের জন্য একটু স্পেশাল ভাবে আয়োজন না করলে হয় কি করে বলেন। এদিকে আমার হাজবেন্ড তাদের এই সময়টাকে আরো স্পেশাল করার জন্য ক্যান্ডেল গুলা জ্বালাই দিয়েছিল। আর যেহেতু আমরা দুই বোনই ব্লগার, তাই আমাদের ক্যামেরাও সবসময় অন ছিল। আজকে আমি আমার এই রাজকীয় ডাইনিং টেবিলটা ঠিক যেভাবে ডেকোরেশন করেছিলাম সেটা আমার স্বপ্ন ছিল, বাট আমার হাজবেন্ড আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছে। আমাদের সংসারের একটা সুই থেকে সুতা পর্যন্ত আমরা দুই হাজবেন্ড ওয়াইফ একসাথে বসে পরিকল্পনা করে কোনটা কিনলে ভালো হয়, কোনটা কিনলে খারাপ হয়, সবকিছু সিদ্ধান্ত নিয়ে তারপরে করি। তো গাইজ, আমাদের রাজকীয় ডাইনিং টেবিলটা ডেকোরেশন করা আজকে কেমন লেগেছে আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার কাছ থেকে কিন্তু কমপ্লিমেন্ট চাইলাম। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। খুব শীঘ্রই আমার বেডরুম ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পেজটা লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।